আসসালামু আলাইকুম। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে কিন্তু অনেক পড়াশোনা। হয়তোবা তোমার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অথবা প্রাণীবিজ্ঞান তুমি আগে তেমন একটা গুরুত্ব সহকারে পড়ো নাই। অল্প কিছু সময়ের মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখব, যেই টপিকগুলো তুমি যদি অল্প সময়ের মধ্যে দেখে যেতে পারবা এবং যে টপিকগুলোর নাম আমি বলবো সেই টপিকগুলো শেষ করতে তোমার সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগবে। এই 3 ঘন্টা সময় তুমি এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর পিছনে দাও, যদি আল্লাহর রহমত থাকে তাহলে এখান থেকে দেখবা ইনশাআল্লাহ ম্যাক্সিমাম কমন আসবে তোমার সিকিউতে। তাহলে অল্প সময়ে তোমার প্রস্তুতিটা গোছানোর জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনসে মাস্ট রিড চ্যাপ্টার্স কোনগুলো আছে? প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, প্রাণীর পরিচিতি, পরিপাক শোষণ, রক্ত সঞ্চালন, শ্বাসক্রিয়া শ্বসন, বর্জ্য নিষ্কাশন আর হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন। এগুলো হচ্ছে মাস্ট রিড চ্যাপ্টার, কিন্তু পুরো চ্যাপ্টারটা পড়া তোমার পক্ষে কখনোই সম্ভব না। এজন্য এই চ্যাপ্টারগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি এখন তোমাদেরকে দেখাবো, যেগুলো তোমাদের অবশ্যই অবশ্যই সলভ করতে হবে। এবং আগে একটা কথা বলছিলাম, এই টপিকগুলো পড়তে তোমার সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগবে। সো 3 ঘন্টা তুমি দাও, ম্যাক্সিমাম প্রশ্ন আল্লাহর রহমত থাকলে এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। দেখা যাক। তাহলে দেখো, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটায় তুমি যখন যাবা, সবার আগে তুমি কিছু মেজর পর্ব পড়ে শেষ করো, যেমন প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং তাদের তুলনা। মনে রাখবা, সচরাচর পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন পর্ব, ধরো এরকম প্রশ্ন আসতে পারে প্লাটিহেলমিনথেস নাকি নেমাটোডা কোনটা বেশি উন্নত। আমরা জানি যে আমাদের পরিফেরা সবচেয়ে কম উন্নত, তারপর নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, এনেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। অর্থাৎ মেজর পর্বগুলায় যত তুমি উপর থেকে নিচে নামবা, তোমার প্রাণীগুলো তত বেশি অনুন্নত থেকে উন্নত হবে। তাহলে প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডার মধ্যে তোমার তুলনা করা জানতে হবে। এবং যদি তোমার প্রশ্নে আসে যে দুইটা পর্বের তুলনা করো, তাহলে সেখানে কিন্তু তুমি সাদৃশ্য দেখাইতে পারবা, বৈসাদৃশ্য দেখাইতে পারবা, কোনো সমস্যা নাই। সবসময় ছক আকারে, পয়েন্ট আকারে তুমি এই প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করবা। ওকে, রোড টু ডিএমসি তুমি ওয়ান শট সিকিউ প্লেলিস্টে চলে যাবা। রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেল লিখবা, সেখানে ওয়ান শট সিকিউ এর প্লেলিস্টে যাবা। ওয়ান শট সিকিউ প্লেলিস্টের লিঙ্কটা আমি কিন্তু কমেন্টে দিয়ে দিয়েছি। ওকে, তো এই ওয়ান শট সিকিউ প্লেলিস্টে আমাদের জিওলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর সিকিউ ভিডিও অলরেডি কিন্তু আপলোড করা আছে। একদম অল্প সময়ের মধ্যে দেখবা জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবং প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা আমি খুব সম্ভবত 35 মিনিট কিংবা 40 মিনিটের একটা ভিডিও বানাইছি, যেটা পড়লে ইনশাল্লাহ তুমি 100% কমন পাবা সিকিউতে। এরপরে দেখো, মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা এই তিনটার আমাদের কিন্তু শনাক্তকারী বৈশিষ্ট্য শিখতে হবে। ভার্টেব্রাটার 7টা শ্রেণী খুব ইম্পর্টেন্ট, তবে তার মধ্যে কন্ড্রিকথিস ভার্সেস অ্যাক্টিনোপটেরিজি এই দুইটা সবচেয়ে বেশি পরিমাণে আসে। আর আলাদাভাবে যদি বৈশিষ্ট্য চায় তখন অ্যাভিস, ম্যামালিয়া আর হচ্ছে অ্যামফিবিয়া, এই তিনটা মাঝে মধ্যে আসতে দেখা যায়। তো ফার্স্টেই তোমার হচ্ছে এই তিনটা জিনিস তুমি পড়া শেষ করবা এবং করডাটা পর্বের বৈশিষ্ট্যটা তুমি পড়ে রাখবা। এই চ্যাপ্টারটা পড়তে হয়তো বা তোমার একটু বেশি সময় লাগতে পারে, কারণ বেশ কিছু ইনফরমেশন আছে এবং অনেকগুলো বৈশিষ্ট্য শেখার আছে। তুমি ওয়ান শট সিকিউ প্লেলিস্ট থেকে আমার যে সিকিউ ক্লাসটা আছে সেটা করে নিও। সেখানে আমি কিন্তু খুব সুন্দর করে চেষ্টা করছি যে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার করার, যেন তোমাদের সিকিউ বাদ না পড়ে, এবং দেখবা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ পড়াটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা দেখি যে প্রাণীর পরিচিতি। প্রাণীর পরিচিতি থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রা। এখান থেকেই সচরাচর বেশি প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে হাইড্রার চলন থেকে লুপিং ভার্সেস সমারসল্টিং চলন প্রক্রিয়াটা পড়ে ফেলবা। তারপরে পড়তে হবে নিডোসাইটের গঠন, খুবই ইম্পর্টেন্ট। ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের গঠন এবং তাদের অ্যাপোজিশন ভার্সেস সুপারপোজিশন, এই দুইটা বিম্বের মধ্যে পার্থক্য বা তুলনা। রুই মাছ থেকে পড়বা তিনটা জিনিস, হৃৎপিণ্ড, আইস আর হচ্ছে বায়ুথলি। আর নিডারিয়া, আর্থ্রোপোডা, করডাটা। তোমরা জানো যে আমাদের হাইড্রা নিডারিয়া পর্বের মধ্যে, ঘাসফড়িং আর্থ্রোপোডার মধ্যে, রুই মাছ হচ্ছে করডাটার মধ্যে। এজন্য এই তিনটা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো একটু আলাদা করে দেখে রাখবা। কখনো কখনো পরীক্ষায় দিয়ে দেয় যে ঘাসফড়িং এবং রুই মাছের মধ্যে রুই মাছ কেন উন্নত, তখন সেক্ষেত্রে এভাবে তোমার অ্যান্সারটা করতে হবে। ওকে, এরপরে চ্যাপ্টারটা দেখি, পরিপাক এবং শোষণ। পরিপাক এবং শোষণ থেকে সবার আগে পড়বা পাকস্থলীতে রাসায়নিক পরিপাক। এরপরে পড়বা হচ্ছে পরিপাকে যকৃতের ভূমিকা, অগ্নাশয় রসের ভূমিকা, ক্ষুদ্রান্তে রাসায়নিক পরিপাক। তো ক্ষুদ্রান্তে রাসায়নিক পরিপাকের মধ্যেই মূলত অগ্নাশয় রসের ভূমিকাটা কিন্তু চলে আসে। ওকে, তো এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, এই লাস্ট মোমেন্টে যখন তুমি রিভিশন গুলো দিচ্ছ, এই টপিকগুলো যখন পড়বা, ওকে, মেইন কিছু কিওয়ার্ড থাকে, প্রত্যেকটা কিওয়ার্ড একটু খাতায় লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি তো বললাম তুমি এভাবে পড়লেও
তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এই টপিকগুলো শেষ করতে তো অনেক সময় লাগবে, কিন্তু এই টপিকগুলো তুমি যদি না দেখে পরীক্ষার হলে যাও না, তাহলে দেখবা পরীক্ষায় অ্যান্সারটা করতে পারছো না এবং শেষ পর্যন্ত পরীক্ষাটা খুবই খারাপ হবে। তার চাইতে সুন্দর করে স্থির হয়ে বসো, তোমার প্রস্তুতি যতই খারাপ থাকুক না কেন এই কয়েকটা টপিক অন্ততপক্ষে ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করো। 3 ঘন্টা লাগুক 4 ঘন্টা লাগুক, মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ টপিক হচ্ছে এগুলাই, এর পিছনে তুমি এই 3-4 ঘন্টা আগে ব্যয় করো, তারপরে তুমি অন্য জিনিসপত্র হচ্ছে রিভিশন দাও, তাহলে সবচেয়ে ভালো মতো ইফেক্টিভলি তুমি রিভিশনটা দিতে পারবা। এরপরে আসে হচ্ছে রক্ত এবং সঞ্চালন, এখানে পড়তে হবে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। জিওলজি থেকে আমাদের দুইটা অঙ্গের লম্বচ্ছেদ পরীক্ষায় বারবার আসে, একটা হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আর একটা আসে বৃক্কের লম্বচ্ছেদ। এরপরে হৃৎপিণ্ডের গঠন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কপাটিকার নামগুলো আমাদের খুব ভালো করে জানতে হয়। ওকে, এখানে একটা জিনিস দেখো, হৃৎপিণ্ডের স্পন্দন প্রক্রিয়া তোমার কাছে কঠিন লাগতে পারে, অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, জাস্ট দুইটা জিনিস সেসব জায়গা থেকে দেখবা। নাম্বার 1, এখানে কোন মানে এখানে আসলে সময়কালটা কত, অ্যাট্রিয়াল সিস্টলে কত সময় লাগে, ডায়াস্টলে কত সময় লাগে, সময়কালটা পড়বা। আর 2 নাম্বার, এ সময় কোন কোন কপাটিকা বন্ধ থাকে, কোন কোন কপাটিকা খোলা থাকে, জাস্ট এই 3টা হেডিং এর আন্ডারে তুমি স্পন্দন প্রক্রিয়াটা পড়ে ফেলো, তোমার সিকিউ অ্যান্সার হয়ে যাবে। আর অ্যানজাইনা এবং হার্ট ফেলিওরের কারণ এবং প্রতিকার, তো প্রতিকার তো আমরা এমনিতেই বানাই লিখতে পারবো, তেল চর্বি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, তারপরে আমাদের একটু কন্ট্রোল করতে হবে, ব্যায়াম করতে হবে, এগুলো তোমরা সামাজিক বিজ্ঞানের মতো লিখে আসতে পারবা। কিন্তু কারণটা যদি পরীক্ষায় আসে, 2বার পরীক্ষায় আসছে কারণ, তখন কিন্তু তোমার বানাই লিখতে গিয়ে একটু কষ্ট হবে। এজন্য অ্যানজাইনা হার্ট ফেলিওরের কারণটা একটু করে দেখে যেও। এবং আমি এখানে এমন সব টপিকের নামগুলো ইনক্লুড করছি যেগুলো আসলে দেখবা তোমার পড়তে হবে, এই টপিকগুলো, এগুলোর মধ্যে অনেক ইনফরমেশন আছে, তুমি বানাই লিখতে পারবা না। যেসব টপিক তুমি বানাই লিখতে পারবা সেই সব টপিক আমি এটার মধ্যে ইনক্লুড করি নাই। এবার আসো শ্বাসক্রিয়া এবং শোষণ। এই শ্বাসক্রিয়া শোষণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিবহন প্রক্রিয়াটা। ওকে, জাস্ট কোন প্রক্রিয়ায় কত পার্সেন্ট পরিবাহিত হয় এবং কিভাবে পরিবাহিত হয়, এই 2টা হেডলাইন। অ্যালভিওলাসের প্রস্থচ্ছেদ। আর আসছে হচ্ছে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, একটু কঠিন লাগে অনেকের কাছে, জাস্ট 2বার পরীক্ষায় আসছে বিভিন্ন বোর্ড পরীক্ষায়। সো স্নায়বিক এবং রাসায়নিক নিয়ন্ত্রণটা দেখে রাখবা, 5-6টা পয়েন্টের মতো আছে, 5-6টা পয়েন্ট তুমি শিখে রাখলে বাকিগুলো নিজেই বানাই লিখতে পারবা। এরপরে আসে হচ্ছে বর্জ্য এবং নিষ্কাশন। বর্জ্য নিষ্কাশন থেকে বৃক্কের লম্বচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ, নেফ্রনের চিহ্নিত চিত্র, যত বেশি পারো চিত্র প্র্যাকটিস করতে হবে। এবং দেখো আমি এখানে একদম মিনিমাম ছবির কথাবার্তাগুলো বলতেছি, যেমন প্রাণী পরিচিতি থেকে দেখাইছিলাম কোনটা, ওমাটিডিয়ামের গঠন তোমাদের পড়তে বলছিলাম তাই না, হৃৎপিণ্ড লম্বচ্ছেদ, রক্ত সঞ্চালন থেকে একদম মিনিমাম জিনিসগুলো, অ্যালভিওলাসের প্রস্থচ্ছেদ। এবার আছে বৃক্কের লম্বচ্ছেদ আর হচ্ছে নেফ্রনের চিহ্নিত চিত্র। মূত্র উৎপাদন প্রক্রিয়া কি পড়বা, 3টা হেডলাইন, আলট্রাফিল্ট্রেশন, নির্বাচনমূলক পুনঃশোষণ আর হচ্ছে ক্ষরণ। তুমি বর্জ্য নিষ্কাশনের কিন্তু ওয়ান শট সিকিউ প্লে লিস্টে তুমি আমার ভিডিওটা পেয়ে যাবা, মাত্র 35 মিনিটের ভিডিও আছে, তুমি 2x এও দেখে নিতে পারো, দেখবা তোমার ক্লাসের মধ্যেই পড়াটা কমপ্লিট হয়ে যাবে। একদম মেন হেডিং এ কোন কোন ইনফরমেশন তোমার লিখতে হবে সেটা আলোচনা করে দিছি, শর্ট ভিডিও। পুরো বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারটা 35 মিনিটে নিয়ে আছে আমার। বৃক্কের পানি সাম্যতা নিয়ন্ত্রণ, এটাও আলোচনা করছি। আর হচ্ছে বৃক্কের কাজ, বৃক্কের কাজটা তুমি এমনিও বানাই লিখতে পারবা, কিন্তু কিছু কিছু ব্যাপার, যেমন বৃক্ক হচ্ছে পানি সাম্য নিয়ন্ত্রণ করে, পিএইচ নিয়ন্ত্রণ করে, লবণের সাম্যতা নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অসমো রেগুলেশনে ভূমিকা থাকে, কিছু স্পেসিফিক কিওয়ার্ড আছে এগুলোর মধ্যে, যার জন্য তোমার কাছে একটু কনফিউজিং লাগতে পারে পরীক্ষার সময়। কিছু এনজাইম ক্ষরণ করে সে, যেমন রেনিন এনজাইম, হরমোনের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ করে, এরাইথ্রোপয়েটিন ক্ষরণ করে থাকে। ওকে, তো এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে বৃক্কের কাজের মধ্যে। তারপরে দেখো চলন এবং অঙ্গচালনা, এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসতে দেখা যায়, তুমি একদম এই চ্যাপ্টারটা যে তুমি একদম বাদ দিয়ে যাবে এরকম যেন না হয়। হ্যাবাসিয়ান তন্ত্রের গঠনটা দেখো, ঐচ্ছিক অনৈচ্ছিক হৃৎপেশির গঠন আর আদর্শ কশেরুকার গঠন, এই 3টা জিনিস কমপক্ষে দেখে যাও। আরো অনেকগুলা টপিক থেকে এখান থেকে প্রশ্ন আসছে, কিন্তু লাস্ট মোমেন্টে আমাদের সবকিছু একসাথে আমরা হজম করতে পারবো না, যতটুকু একদম না করলেই নয় ততটুকু আমরা করব। ওকে, এবং লাস্টে দেখো জিনতত্ত্ব এবং বিবর্তন চ্যাপ্টার থেকে একদম স্পেসিফিক টপিক, পরিপূরক জিন, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এই দুইটার তোমরা তোমরা হচ্ছে এই 2টা খুব ভালো মতো প্র্যাকটিস করবা। জিনতত্ত্ব বিবর্তনের রিজভি নিয়ে খুব সুন্দর একটা ওয়ান শট সিকিউ ক্লাস আছে, যে প্লেলিস্টের লিংক আমি দিছি। ওই ক্লাসটা একটু বড়, কিন্তু সেখান থেকে তোমরা এই পরিপূরক জিন, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বা এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস আর লাল সবুজ বর্ণান্ধতা, এই কয়েকটা চেকার টেবিলগুলো হচ্ছে দেখে নিবা, বুঝতে পারছো? তাহলে দেখবা হচ্ছে তোমার জন্য ব্যাপারটা অনেক ইজি লাগতেছে, মনে হতে পারে অনেক কঠিন একটা জিনিস, কিন্তু রিজভি খুব সুন্দর করে এই জিনিসগুলো হচ্ছে বুঝাইছে। তো তুমি একটু স্কিপ করে
তুমি জাস্ট এই টপিকগুলো যেখানে যেখানে আছে সেগুলো তুমি দেখে নিতে পারো, তাহলে জিন তত্ত্ব বিবর্তন চ্যাপ্টারটা নিয়ে ইনশাআল্লাহ তোমার টেনশন থাকবে না। তাহলে আশা করি বুঝতে পারছো। আমি কিন্তু এই যে আমাদের ফাইনাল সাজেশনের পিডিএফটা, এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিছি, সেখান থেকে তোমরা দেখে দেখে এই টপিকগুলো বারবার পড়ে যাও। লাস্ট মুহূর্ত আমাদের নিজেদের ঠান্ডা রাখতে হবে, নিজেরা শান্ত থাকবো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে চাইতে থাকবো যে আল্লাহ পরীক্ষাটা সহজ করে দাও, অন্তত পক্ষে আমার A+ যেন কোনোভাবে মিস না হয়। ওকে, সিকিউ এমসিকিউ যেন আমরা খুব ভালো মতো অ্যান্সার করতে পারি ইনশাআল্লাহ। তাহলে বললাম, তুমি পরীক্ষার আগে অবশ্যই 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 এই টপিকগুলো দেখে যাও। ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টার সময় তুমি মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকগুলোর উপর আগে দাও, তারপরে তুমি অন্য কিছু রিভিশন দাও তুমি আস্তে আস্তে। ঠিক আছে, এমসিকিউর ব্যাপারে তুমি যদি জানতে চাও, আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগের, এখন তো সব পড়ার সময় নাই, তো বিগত বছরের মানে বোর্ড প্রশ্নগুলোর অনুশীলনী প্রশ্নগুলোই তুমি সলভ করতে থাকো। আপাতত এটাই তুমি অনুশীলনের জন্য ধরে রাখতে পারো, মেইন বইটা আস্তে ধীরে উল্টাইতে পারো, বাট আগে এই টপিকগুলো শেষ করো, সিকিউটা সিকিউর করে। তাহলে ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখে দিবা যে ভাইয়া আমি আপনার ভিডিওটা দেখছি এবং এই পিডিএফ অনুসারে আমি আমার টপিকগুলো ইনশাল্লাহ শেষ করব। ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।